আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি কি সহবাসে অক্ষম হয়ে গেছেন? অর্থাৎ আপনি স্ত্রীর কাছে গেলে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, অথবা আপনি স্বামীর কাছে গেলেও আপনি একদম দুর্বল হয়ে গেছেন। তাহলে আপনি সহবাসে অক্ষম করা জাদু দ্বারা আক্রান্ত কিনা, এই বিষয়টা আজ আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। যারা জাদু দ্বারা আক্রান্ত হয় তারা সহবাসে অক্ষম হতে পারে এই আলামতগুলো মিললে। আবার এমনটাও হতে পারে যে এই আলামতগুলো অনেকগুলো মিললেই যে আসলে জাদু বিষয়টা এমন নাও হতে পারে। এটা হয়তো ডাক্তার দ্বারা কোনো প্রবলেম বা মেডিসিন খেলেও হয়তোবা ভালো হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে রুকিয়া করাতে হবে। আলেম আলেম দ্বারা, ভালো কোনো আলেম যারা আছে তাদের দ্বারা রুকিয়া করাবেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যেতে পারবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি জাদু-টোনা ধরা পড়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে হেফাজত থাকতে হবে। কিভাবে হেফাজত থাকবেন? যেমন আপনি কোন আমলগুলো করবেন, দৈনন্দিন যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন। আয়াতুল কুরসি ৪ কুল পড়ে ফু দিবেন। তারপর সূরা বাকারা প্রতিদিন পড়ার চেষ্টা করবেন বা শোনার চেষ্টা করবেন। তাহলে আমরা আসুন জেনে নেই সহবাসে অক্ষম করার কিছু জাদু নিয়ে আমরা এই আলামতগুলো জানলে বুঝবেন আপনাকে সহবাসে অক্ষম করার জাদু করা হয়েছে। অনেক সময় কাছের মানুষগুলো আছে, যারা কাছের মানুষ তারা অনেক সময় এই জাদুগুলো করে থাকে। প্রিয়জন, আপনজন যারা আছে এদের ভিতরেও এই জাদুটোনাগুলো করে থাকে। পরস্পর শত্রুতামি করার জন্যও জাদুটোনা করে থাকে। পুরুষদের ক্ষেত্রে বিয়ের পূর্বে সুস্থ আছে। বিয়ের করার আগে উনি সুস্থ ছিলেন। কিন্তু আস্তে তার যৌন ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তাহলে বুঝবেন যে জাদুতে আক্রান্ত হতে পারে। সম্পূর্ণ শারীরিক সুস্থ থাকা সত্ত্বেও সহবাসে হঠাৎ অক্ষম হয়ে পড়া। সম্পূর্ণ শারীরিক সুস্থ কিন্তু সহবাসে হঠাৎ করে অক্ষম হয়ে গেছে। শক্ত একটা এভিডেন্স যে আপনার জাদু দ্বারা আক্রান্ত হয়েছেন। আপনি সাবধান হয়ে যাবেন। এবং অবশ্যই আপনাকে সেলফ রুকিয়া নিতে হবে। নিজে আমল করতে হবে এবং রুকিয়া যারা রাকি করেন তাদের কাছেও আপনার যেতে হবে, অথবা ভালো কোনো আলেম কবিরাজ যারা আছেন তাদের কাছ থেকেও আপনি রুকিয়া করাতে পারেন। মিলনের আগে, সহবাসের আগে সময়টা স্বাভাবিক থাকলেও দেখা গেল যখনই আপনি সহবাস করতে গেলেন পুরুষাঙ্গটা দুর্বল হয়ে গেছে বা নিস্তেজ হয়ে গেছে। এমনটা হলেও আপনি বুঝবেন যে আপনি জাদুতে আক্রান্ত হয়েছেন। জাদু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার শতভাগ রয়েছে। সহবাস করতে গেছেন এমন সময় বা তার কিছুক্ষণ আগেই একদম যৌন অনুভূতি হারিয়ে ফেললেন। যে এখন আপনি স্ত্রীর সাথে মেলামেশা করবেন, এই অনুভূতিটা আপনি হারিয়ে ফেলেছেন। তাহলে বুঝবেন আপনাকে জাদুটোনা করা হয়েছে। এটা মানুষও জাদুটোনা করতে পারে অথবা জিনপরীরাও এই জাদুটোনা কিন্তু করতে পারে। তো এগুলো নিরাময়যোগ্য। এগুলো অবশ্যই আপনি দূর করতে পারবেন যদি আপনি রোকেয়া করেন বা কোনো কবিরাজের কাছে গিয়ে কবিরাজি করেন, অথবা নিজে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলগুলো করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলগুলো হলো, যে ব্যক্তি প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত করবে অথবা শুনবে, তার ঘরে কখনো জিন পরি তাকে জাদুটোনা করতে পারবে না, তার উপর আসর করতে পারবে না। সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করা এবং সূরা নাস, ফালাক পড়ে শরীরে ফু দিলে তার জাদুটোনা করতে পারবে না, জিন পরি এসে আসতে পারবে না। তো নারীদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে সহবাসে অক্ষম করার কিছু জাদু আছে, আলামত আছে। আসুন আমরা এই আলামতগুলো জেনে নেই। বিয়ে করার আগে মেয়েটা কুমারী ছিল। কিন্তু বিয়ে করার পরে মনে হচ্ছে যে মেয়েটা কুমারী নয়। তার কাছে তার কুমারী মনে হয় না। তার স্বামীর মনে অনেকেই সন্দেহের সৃষ্টি হয়। তো এই এটা একটা জাদুর আলামত। যে এমন হয়েছে যে আপনার মনে হচ্ছে যে সে
ও কুমারী। তখন কিন্তু যখন রুকিয়া করলেন, জাদুর চিকিৎসা করলেন, তারপর মনে হবে জাদুটা নষ্ট হওয়ার পর মনে হবে না সব কিছুই ঠিকঠাক ছিল। সুতরাং রুকিয়া করাতে হবে। স্ত্রী তার স্বামীকে কাছে আসতে বাধা দেয়। একটু গভীরভাবে মনোযোগ দেন। অনেক স্ত্রীরা আমাদের কাছে, অনেক স্বামীরা আমাদের কাছে এই অভিযোগটা করেন যে আমার স্ত্রী তার কাছে যেতেই নিষেধ করেন বা বাধা দেয়। স্ত্রী তার স্বামীকে কাছে আসতে বাধা দেয়, অর্থাৎ সহবাস করতে গিয়ে বাধা দেয়। তাহলে বুঝবেন অবশ্যই এখানে সহবাসে অক্ষম করার জাদু করা হয়েছে। এটা জিনপরি থেকে হতে পারে, মানুষের কাছ থেকে হতে পারে। সহবাসের সময় বা কিছুক্ষণ পূর্বে তার যৌন অনুভূতিটা হারিয়ে ফেলে। এতে করে বুঝবেন যে সহবাসে জাদু করা হয়েছে। অ্যা অনেক সময় অনেক মহিলারা এমন হয় যে স্বামী কাছে আসছে ২ উরুটাকে এমনভাবে আটকে রেখে যে তাকে আর কোনো রকম এটাকে পৃথক করা যায় না। সে নিজেকে লুকিয়ে রাখে ২ উরু দিয়ে। তাহলে বুঝবেন তার সহবাসে অক্ষম করার জাদু করা হয়েছে। তো এগুলো কিন্তু শক্ত একটা এভিডেন্স। আপনি অবশ্যই বুঝবেন যে সহবাসে আপনাকে অক্ষম করার বা আপনি যেন সহবাসে মিলিত না হতে পারেন, এজন্য দুষ্টচক্রগুলো আপনাকে এমনটা করে থাকে। আবার অনেক সময় এমনটা হয় মহিলাদের ক্ষেত্রে যে কে যখন সহবাস করবে ওই সময় জরায়ু থেকে রক্ত বের হয়। এমনটা হলে বুঝবেন যে অবশ্যই আপনি জিন দ্বারা আক্রান্ত বা আপনাকে জাদু-টোনা করা হয়েছে। আপনি খুব সাবধান থাকবেন। তবে এটা আবার এমনটা হতে পারে যে ক্যান্সার, জরায়ু ক্যান্সারেও আক্রান্ত হতে পারে। তাহলে আপনি একটু আ ভালো ডাক্তারও দেখাবেন। আপনি সিওর হয়ে নিবেন, এটা কি জিন দ্বারা আক্রান্ত নাকি আপনি কোনো রোগে আক্রান্ত? এটা কিন্তু আপনি সিওর হয়ে নিতে হবে। তো সিওর হওয়ার মাধ্যম হচ্ছে ভালো রাকি বা ভালো কবিরাজ আর অথবা আপনি যদি ভালো ডাক্তার হয়, ডাক্তারের কাছে গিয়েও আপনি এটা করতে পারেন। যদি ডাক্তার কোনো চিকিৎসা না পায় তাহলে আপনি অবশ্যই রাকির কাছে যাবেন। হ্যাঁ, স্বামী-স্ত্রী মিলন হচ্ছে। মিলনের সময় দেখা গেল যে যৌনাঙ্গের মধ্যে একটা আলাদা মাংসপিণ্ড রয়েছে। ফলে সহবাস করতে পারে না। এক্ষেত্রে বুঝবেন আপনার সহবাসে জাদু করা হয়েছে, জাদুটোনা করা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনি এই সহবাসে অক্ষম করার অ্যা আপনি কি করবেন? সহবাসে অক্ষম করার রুকিয়া কি করবেন? আপনি সূরা ফুরকানের ২৩ নম্বর আয়াত আপনি একটু বেশি করে তেলাওয়াত করবেন। সূরা ফুরকানের ২৩ নম্বর আয়াত। আপনি তেলাওয়াত করলে আপনি হয়তো এই জাদুটোনা থেকে আপনি হেফাজত থাকতে পারবেন। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা আরাফের ১১৭ থেকে ১২২ নম্বর আয়াত, সূরা ইউনূসের ৮১ থেকে ৮২ নম্বর আয়াত, সূরা তহার ৬৯ নম্বর আয়াত এগুলো পড়বেন। ইনশাআল্লাহ আপনি সেভ রাখতে পারবেন। এরপর সূরা আলাম নাশরাহ লাকা সদরাক, এরপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ৭ বার করে পড়ুন। তো পানিতে ফু দিয়ে ওই পানিগুলো খান। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো এই যে, যে সূরাগুলোর কথা বললাম, এইগুলো আপনি পড়বেন। পড়ার পরে পানিগুলো নিয়ে আপনি ২ বেলা খাবেন। ২ বেলা খাওয়ার পরে গোসল করার সময় গোসলের পানিতেও কিছু মিশাবেন। আর একটু পরে আপনি ৩৩ আয়াত আছে এবং সূরা নাস, ফালাক আসছে পরে ফু দিবেন। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই জাদু-টোনাগুলো হলেই আপনাকে সাবধান হতে হবে। খুবই সাবধান হতে হবে। আপনি সাবধান থাকলে জিন-পরি, খারাপ মানুষ কোনো রকম ক্ষতি আপনাকে করতে পারবে না। নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।